হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবো বন্ধুরা। তো জিৎ এবং দেব এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার অন্যতম সেরা দুই সুপারস্টার একসাথে কোলাবোরেট করতে পারে, এইটা কিন্তু একটি নামি দামি নিউজ পেপারে বেরিয়েছে, একটা সংবাদ মাধ্যম থেকে কিন্তু জানা গিয়েছে। এবং এটা যদি সত্যি হয় তাহলে কি হতে পারে বক্স অফিসে, সেইটা নিয়েই কিন্তু, সেই বিষয়টা নিয়ে, এবং এটা চান্স কতটা রয়েছে, এটা কি পসিবল, সেইটা নিয়ে আজকে বেসিক্যালি ভিডিওটা। তো দেখো বন্ধুরা, আজকের ডেটে দাঁড়িয়ে সেটা কখনোই সম্ভব নয়, একটা অসম্ভবের মতো একটা বিষয়। তার কারণ হচ্ছে এই দুই সুপারস্টার প্রথমত অন্য কোনো প্রোডাকশন হাউসের কাছে ইন্ডিভিজুয়ালি কোনো কাজ করছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে। লাস্ট কবে করেছিল আমার মনে নেই, অনেস্টলি স্পিকিং মনে নেই। তার কারণ বিগত 5-7 বছর ধরে তারা নিজেদের প্রোডাকশান হাউসেই কাজ করছেন বেসিক্যালি। আর যদিও বা করেন অন্য হাউসে কোলাবোরেট করে, অর্থাৎ যৌথভাবে, যৌথ প্রযোজনা সংস্থার সাথে কিন্তু কাজ করছেন দেব। জিতকে কোনো প্রোডাকশানেই কিন্তু দেখা যায়নি। এসবিএফ এর কথা ভুলে যাওয়াই বেটার, তার কারণ কবে সাথী রিলিজ করেছিল, অনেক যুগ হয়ে গেছে। তারপর থেকে কিন্তু জিতকে আর তেমন কোনো বড় প্রোডাকশান হাউসের এতে দেখা যায়নি। তো বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে যে অতনু রয় চৌধুরী, অর্থাৎ বেঙ্গল টকিসের যিনি কর্ণধার, যিনি ওনার, এবং অভিজিৎ সেন, তার সাথে দেব, এই যে তিনজনের নাম বললাম, এরা তিনজন বিগত 3-4 বছরে যতবারই এসছেন হলিডে, ভ্যাকেশান বা বড়দিনে, প্রত্যেক বছর বড়দিনে তারা কিন্তু অত্যন্ত ভালোভাবে সফল, তারা সাকসেসফুল হয়েছে তাদের যে কোনো সিনেমা। সেটা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে আমাদের দেবের টনিক সিনেমাটা হতে পারে, মিঠুন চক্রবর্তীর সাথে দেবের প্রজাপতি সিনেমাটা হতে পারে, কিংবা দেবের সাথে সোহমের প্রধান সিনেমাটাও কিন্তু হতে পারে, যেখানে পরাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন ইনক্লুড। সো প্রত্যেকটা সিনেমা সুপার টুপার ব্লকবাস্টার হিট, এটা তো মানতে হবে। প্রত্যেকটা সিনেমা সুপার হিট। পার্সোনালি কারোর খারাপ লেগেছে, কারোর ভালো লেগেছে, সেটা কথা না। বাট বাংলার যে অগণিত ফ্যামিলি অডিয়েন্সটা রয়েছে তাদেরকে একসাথে একত্রিত করতে পেরেছে এই তিনটে যে নাম বললাম, এই যে জুটিটা, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, অর্থাৎ দেবের যে প্রোডাকশন হাউস রয়েছে, তারা কিন্তু বরাবরই বেঙ্গল টকিজের সাথে কোলাবোরেট করে সাকসেসফুল হয়েছে। অতনু রায়চৌধুরী খুব ভালো কিছু প্রজেক্ট কিন্তু প্রযোজনা সংস্থার সাথে তিনি যুক্ত রয়েছেন, প্রত্যেকটা ভালো ভালো সিনেমার সাথে তিনি যুক্ত। মনে আছে উইন্ডোজ প্রোডাকশানের যখন প্রসেনজিৎ ঋতুপর্ণাকে ফেরানো হলো 15 বছর পর, দীর্ঘ 15 বছর পর, প্রাক্তন সিনেমাটা অ্যাকচুয়ালি উইন্ডোজের সিনেমা, বাট সেটার সাথে বেঙ্গল টক্স অর্থাৎ অতনু রায়চৌধুরী কিন্তু যুক্ত ছিলেন, প্রেজেন্ট করেছিলেন সিনেমাটা। সুতরাং যত ভালো ভালো কিছু ভালো মানের সিনেমা আছে, ভালো গল্প, ভালো স্টোরি, যেগুলো সত্যি বাংলার নস্টালজিয়া, সেগুলোর সাথে কিন্তু অতনু রায়চৌধুরী কোলাবোরেট করতে ভালোবাসেন এবং থাকেন, সেই ছবির সাথে যুক্ত থাকে। বাট জিৎ কি দেবের সাথে কাজ করবে? জিৎ এবং দেব একসাথে আসা মানে যে সুপার টুপার ব্লকবাস্টার হিট হবে তার কিন্তু কোনো মানে নেই। তার কারণ, কেউ খিস্তি বা গালাগালি দিও না ভিডিওটা পুরোটা না দেখে, তার কারণ আমি যুক্তি সহকারে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। 2010 সালে যখন জিৎ এবং দেব একসাথে দুই পৃথিবীটা নিয়ে এলো, রাজ চক্রবর্তী ছিল পরিচালক, এসবিএফ এর তরফ থেকে মানে আসা এসছিল, তোমরা সবাই জানো। তোমাদের মনে আছে বন্ধুরা, সিনেমাটা কিন্তু সেইভাবে চলেনি, ডিজাস্টার হয়। অটোগ্রাফের কাছে সেই সিনেমাটা জাস্ট পাত্তা পায়নি। তাহলে এত নামি দামি দুটো সুপারস্টার, বিগেস্ট সুপারস্টার একসাথে দুই পৃথিবী সিনেমাটার মতো একটা ভালো গল্প থাকা সত্ত্বেও কেন হলে চললো না বেশি দিন? একটা প্রশ্নচিহ্ন কিন্তু এখানে রয়ে যায়। তারপরে স্যাটেলাইট যখন বিজনেস করলো তখন টিভির পর্দায় সবাই প্রচুর পরিমাণে দেখেছে, ইউটিউবে দেখেছে, বিভিন্ন জায়গায় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে কিন্তু ভালো সাকসেসফুল হয়েছে। বাট হলে হলে গিয়ে কিন্তু মানুষ এই সিনেমাটা সাদরে গ্রহণ করেনি, কেন জানি না। এর পেছনে কি কারণ আছে, অন্যান্য কিছু কারণ আমি কিন্তু জানি না, বাট হলে কিন্তু এই সিনেমাটা সাকসেসফুল হয়নি, দুই পৃথিবী সিনেমাটা। অথচ দুটো বড় সুপারস্টার ছিলেন দেব এবং জিৎ, যাদের নিয়ে এত হাইপ, যাদের ফ্যান ফলোয়ার্স এত বেশি এখনকার দিনে, যাদের ফ্যান কেস মানে আলাদাই লেভেলের। সুতরাং তারা আবার যদি আসে, যদি অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরী এদেরকে নিয়ে আসেন একসাথে, তাহলে ভালো গল্প থাকতে হবে, দুজন সুপারস্টারকে ভালো রকম স্পেস দিতে হবে, ইকুয়ালি স্পেস দিতে হবে।
50% 50%, টোটাল 100% স্পেস দিতে হবে, না হলে কাছের মানুষের মতো হাল হবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ঠিক মতো ইউজই করতে পারেনি প্রতিকৃত বাসু কাছের মানুষ সিনেমাটা, নাহলে দেব এবং প্রসেনজিৎ একসাথে আসা মানে বুঝতে পারছো। জুলফিকার তো দারুণ হিট করেছিল, কাছের মানুষ কেন পারলো না? ভালো পরিচালকের অভাব? সেটা কিন্তু নয়, টোটালি ডিপার্টমেন্টগুলো কিন্তু ঘেঁটে গেছিলো। জাস্ট কনসেপ্ট ভালো, বাট কনসেপ্ট ভালো হলে চলবে না। এখানে দুজন যখন তুমি একজন সুপারস্টার মেগাস্টারকে নিচ্ছ, তখন কিন্তু তাদেরকে একটা দারুণ স্ক্রিপ্টের সাথে সাথে দারুণ স্পেস দিতে হবে, গল্পের স্টোরি লাইন আরও চমৎকার করতে হবে, আরও স্ট্রং করতে হবে, আগুন ধরানো একটা গল্প করতে হবে যেখানে গুজবাম্পস দেবে মানুষকে, তবে তো মানুষ হলে টানবে। আদারওয়াইজ আজকালকার দিনে যেহেতু কন্টেন্ট অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে ক্যারেক্টারের থেকে, তাই কিন্তু স্টারডামটা ভ্যারি করবে না, এখানে কন্টেন্টটা ভ্যারি করবে। সুতরাং জিৎ কিভাবে আসবে আমি জানি না দেবের প্রোডাকশানে, কারণ দেবের প্রোডাকশান আর জিতের প্রোডাকশান নিশ্চয়ই একসাথে হবে না, কোনো চান্সেস নেই এটার মধ্যে। ঠিক আছে, ইগো প্রবলেমের জন্য তারা পিছিয়ে যাবে, সেটা সম্ভব নয়। যদি দেব জিৎ একসাথে আসে, অনলি একটাই রিজন রয়েছে বা একটাই সলিউশন রয়েছে, সেটা এসবিএফ বা এসকে মুভিস আনতে পারেন। নিজেদের প্রোডাকশানে দুজন কি যুদ্ধ করবে, দেব এন্টারটেনমেন্ট ম্যানচেস্টার গ্রাসরুট এন্টারটেনমেন্ট, এটা কিন্তু হবে না। আর দুটো প্রোডাকশন যদি একসাথে আসে, তাহলে কি বাহুবলীর মতো সিনেমা বানাবে? সেটাও কিন্তু বাংলায় সম্ভব নয়। অত বাজেটের সিনেমা করে রিকভারি করতে পারবে না বাজেট, সুতরাং ফ্লপ হওয়ার সম্ভাবনা বেশি। নয় অভিজিৎ সেন ইন্ডিভিজুয়ালি জিতকে নিয়ে আসবেন একটা কোনো সিনেমায় অতনু রায়চৌধুরীর সাথে, আর একসাথে যদি আসে তাহলে তো একটা বিশাল কিছু হওয়ারই ব্যাপার, বাট সেটা কতদিন চলবে বা সেটা সাকসেসফুল হবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। তো ফ্যান্সদের মধ্যে দারুণ এক্সাইটমেন্ট রয়েছে এখনও অবধি দেখতে পাচ্ছি, বাট এটা কিন্তু কোনো সিওরিটি অ্যানাউন্সমেন্ট আসেনি। এটার যেদিনকে অরিজিনাল অ্যানাউন্সমেন্ট আসবে সেদিনকে বোঝা যাবে যে সিনেমাটার টাইটেল কী হতে চলেছে, সিনেমাটা কী নিয়ে হতে চলেছে এবং সিনেমাটা কতদূর কী এগোবে। গল্পটা না জানা অবধি কিন্তু বোঝা যাচ্ছে না। তো তোমাদের কি মতামত বন্ধুরা? তোমরা কি চাইছো যে দুই পৃথিবী 2 এর মতো কোনো কিছু আসুক? বাট অতনু রায়চৌধুরী বা অভিজিৎ সেন যে প্যাটার্নের ছবি বানায়, আমার মনে হয় না যে অ্যাকশন সিনেমা আসবে। যদিও জিৎ এবং দেব আসেন, কোনো ফ্যামিলি ড্রামায় কিন্তু আসার সম্ভাবনা বেশি। তো তোমাদের বক্তব্যটা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও, তোমরা কী চাইছো। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। তো টাটা।